হ্যালো স্টুডেন্টস, এসএমএস ডিজিটাল এডুকেশনাল প্ল্যাটফর্মে আজকে আমি শেয়ার করে নেব চার্টার অ্যাক্ট 1813 এবং চার্টার অ্যাক্ট 1833। এই দুটো অ্যাক্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, চার্টার অ্যাক্ট 1813 1813 চার্টার অ্যাক্টে বলা কি হয়েছিল যে কোম্পানির কিন্তু মনোপলি কিন্তু অ্যাবলিশ করা হয়েছিল, যেটা কিন্তু 1793 সালে যেই মনোপলিটা দেয়া হয়েছিল সেটা কিন্তু 20 বছর পর 1813 সালে চার্টার অ্যাক্টে কিন্তু সেই মনোপলিটা অ্যাবলিশ করা হলো। শুধুমাত্র একচেটিয়া অধিকার থাকবে বলা হলো চায়নাতে, শুধুমাত্র চায়নার সাথে, কি সেটা তাও আবার চায়ের ক্ষেত্রে। এবং ব্রিটিশ এডুকেশন বা ইংরেজি এডুকেশনকে প্রমোট করার জন্য বিভিন্ন ইনস্টিটিউট বা অর্গানাইজেশন তৈরি হবে, তার জন্য তো টাকারও প্রয়োজন। সেই টাকার জন্য 1 লক্ষ টাকা ধার্য করা হলো যে ফর প্রমোশন ব্রিটিশ এডুকেশন বা ইংলিশ এডুকেশন প্রমোট করার জন্য কিন্তু এই 1813 সালেই চার্টার অ্যাক্টে কিন্তু 1 লক্ষ টাকা কিন্তু ভারতীয়দের জন্য ব্রিটিশরা রাখলো ফর এডুকেশন পারপাসের জন্য। তাহলে কি হলো, কোম্পানির একচেটিয়া মনোপলি কিন্তু এই সময় কি করা হলো, অ্যাবলিশ করা হলো। শুধুমাত্র মনোপলি থাকবে বলা হলো চায়ের ক্ষেত্রে, তাও চায়নার সাথে, কারণ চায়নার সাথেই তখন চায়ের বিজনেসটা হতো। আর কিন্তু করা হলো যে ব্রিটিশ শিক্ষা বলা ভুল হবে, মানে ইংরেজি শিক্ষাকে প্রমোট করার জন্য বিভিন্ন স্কুল কলেজ তৈরি করতে হবে, তার মানে ভারতীয়দের শিক্ষিত করতে হবে। ব্রিটিশরা নিজেদের জন্য শিক্ষিত করার চেষ্টা করেছিল নিজেদের কাজের সুবিধার জন্যই, তার জন্য বিভিন্ন যে এডুকেশন ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, তার জন্য 1 লক্ষ টাকা কিন্তু ধার্য করা হয় এই 1813 চার্টার অ্যাক্টে। আর 1833 চার্টার অ্যাক্টে কি বলা হচ্ছে যে এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থাকে কেন্দ্রীকরণ করা হচ্ছে, সেন্ট্রালাইজ, কারণ তখন তারা সমগ্র ভারতবর্ষকেই নিজেদের আন্ডারে করে নিয়েছেন। এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার গভর্নর জেনারেল সারা ভারতবর্ষের গভর্নর জেনারেল কে কনভার্ট করা হচ্ছে, মানে এতদিন শুধুমাত্র বাংলাকেই তারা মানে কবজায় করে রেখেছিল, এবার হলো উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত ক্ষেত্রেই কিন্তু কোম্পানির একচেটিয়া প্রাধান্য হলো। কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে এই পোস্টটাকে হাটিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হচ্ছে। তাহলে ভারতের ফার্স্ট বা ইন্ডিয়ান ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে বলা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এই লর্ড উইলিয়াম বেন্টিংকেই বলা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, কারণ সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আমরা জানি তারপরে বেন্টিং সাহেব 1829 সালে সতীদাহ আনছে, 1830 সালে ঠগি দস্যুদের দমন করছে, এবং তিনিও কিন্তু আমাদের ইংরেজি শিক্ষা প্রমোটের জন্য রাজা রামমোহন রায়কে অনেক রকম হেল্প করেছিলেন। তাহলে 1813 এবং 1833 এই দুটোই কিন্তু চার্টার অ্যাক্ট আমাদের ক্ষেত্রে মানে ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ফর মোর ডিটেলস ওয়াচ আওয়ার চ্যানেল SMS ডিজিটাল এডুকেশন। থ্যাংক ইউ।